This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাকিস্তানের দ্বিচার্যার আরো একটা উদাহরণ দিই। একদিকে জঙ্গিদের জন্য হাত উজাড় করে ক্ষতিপূরণের ঘোষণা, জঙ্গিদের নিরাপত্তা পাক সেনার, আর অন্যদিকে জল চেয়ে ভারতকে চিঠি পাকিস্তানের। সিন্ধু চুক্তি পুনর্বিবেচনার আবেদন ইসলামাবাদের, বিদেশ মন্ত্রককে চিঠি দিয়ে কাতর আবেদন পাকিস্তানের। তারা বলছে জল চাই, জল দাও। এই মুহূর্তে আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন। অনিকবাবু, পাকিস্তানের দ্বিচারিতাটা দেখুন একবার। একদিকে তারা জঙ্গিদের জন্য কোটি টাকার ক্ষতিপূরণ দিচ্ছে, অন্যদিকে জল চেয়ে হাহাকার করে ভারতকে চিঠি পাঠাচ্ছে। হ্যাঁ ঠিকই, কেন কি জঙ্গিদের যে মদত দিয়ে আসছে পাকিস্তান, এটা আর বলার অপেক্ষা রাখে না। এটা একটা প্রমাণিত সত্য। জঙ্গিদের বিভিন্ন ভাবে তাদের আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। কখনো IMF এর থেকে ঋণ নিয়ে নেওয়া হচ্ছে, কখনো মাদক দ্রব্যের পাচারের মাধ্যমে যে টাকা আসছে তা থেকে জঙ্গিদের সাহায্য করা হচ্ছে। এটা পাকিস্তান করে চলেছে অনেক দিন ধরে। আর সিন্ধু জল চুক্তির ক্ষেত্রে যেটা আমরা আগেও বলেছি যে পাকিস্তান ওয়াজ হিট হার্ড, এই যে জল চুক্তিটা ভারত বাতিল করেছিল, তাতে পাকিস্তানের কৃষি এবং পাকিস্তানের দৈনন্দিন জীবনে কিন্তু একটা বড় প্রভাব পড়েছিল। এবং সেইটাই এখন লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমরা বলেছিলাম সেটাই এখন দেখা যাচ্ছে। পাকিস্তান এখন কাতর আবেদন করছে, চিঠি দিচ্ছে অফিসিয়ালি যে এই চুক্তিটা পুনর্বিবেচনা করা হোক, এটা আবার ভারত এই চুক্তিটায় ঢুকুক। অর্থাৎ জল সংকটে পাকিস্তান আছে, সেই সেটা কৃষির ক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনেও। ফলে এ থেকে বোঝা যাচ্ছে যে এই যে কূটনৈতিক চাপগুলো ভারত সৃষ্টি করেছিল সেটা কাজ করেছে মানে এই জল সংকটে কিন্তু পাকিস্তান পড়েছে, এবং জল সংকটে পড়লে পাকিস্তানের কিন্তু আভ্যন্তরীণ রাজনীতিও প্রভাবিত হবে। সেই চাপটা ভারত দিতে পেরেছিল সফলভাবে। ফলে এখন পাকিস্তান কাতর আবেদন করছে যাতে এই ভারতের সিদ্ধান্ত যাতে পুনর্বিবেচনা করা হয়। বেশ বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। জানেন তো, চোর না শোনে ধর্মের কথা। পাকিস্তানও তেমনই, সন্ত্রাসের পথেই চলবে ইসলামাবাদ। আসলে শাহবাজ শরীফ, মুনিরের সেনা, সন্ত্রাসবাদ একেবারে মিলেমিশে একাকার। সেই কারণে পাকিস্তানের আম জনতাই এখন তুলোধনা করছে শাহবাজ শরীফদের। भारत माता की, भारत माता की। भारत में निर्दोष लोगों का खून बहाने का एक ही अंजाम होगा, विनाश और মহাবিনাশ। মহাবিনাশ যে হয়েছে সেটা হালে হালে টের পেয়েছে পাকিস্তান। শোচনীয় অবস্থা। সেই কারণেই হাসপাতালে হাসপাতালে আহত পাক সেনাদের দেখতে যেতে হচ্ছে পাক সেনা প্রধানকে। अपने पाकिस्तानी फौज को भी बता दिया है, पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके। সাবধান পাকিস্তান, হুঙ্কার নরেন্দ্র মোদীর। আর সীমান্তের ওপারে পাক জনতার প্রশ্নের মুখে খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী। মুখে মারিতাং জগৎ, আর বাস্তবে ভারতের হাতে পর্যুদস্ত পাকিস্তানি স্ট্রাইক। মুখ থুবড়ে পড়েছে মুনির সেনার মিসাইল। পাকিস্তানের প্রোপাগান্ডা ওয়ার। মুনিরের সেনাকে বাঁচাতে মিথ্যার ফুলঝুরি পাক মিডিয়ার। শরীফের মন্ত্রীর দাবি, মুনিরের সেনা স্ট্রাইকে নাকি ভারতের রাফাল ভেঙে পড়েছে। জানেন তো, এই যে এত অস্ত্রশস্ত্র, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান তৈরি হচ্ছে ভারতে, তার সবটাই কিন্তু যে শুধুমাত্র আমাদের দেশের প্রতিরক্ষায় কাজে লাগবে এমনটা নয়। ভারতে বা রফতানি সভাতেও
শ্রেষ্ঠ আসন লবে, এমনটাই বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একটা সময় ছিল প্রতিরক্ষার প্রায় সবকিছুই কিন্তু ভারত, সাবমেরিন হোক বা এয়ার ডিফেন্স সিস্টেম, রাশিয়া, আমেরিকা, ফ্রান্সের দিকেই তাকিয়ে থাকতে হতো। সেই ভারত এখন আর নেই। বর্তমান ভারত পরনির্ভরতা কমিয়ে আত্মনির্ভর হওয়ার পথে এগোচ্ছে। শুধু তাই নয়, রাশিয়া, আমেরিকা বা চীনের মতো অস্ত্র রফতানিকারক হওয়ার পথেও এগোচ্ছে। নরেন্দ্র মোদীর জামানায় বিশাল পরিবর্তন। 2013-14 অর্থবর্ষ পর্যন্ত প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের রফতানির পরিমাণ ছিল মাত্র 686 কোটি টাকা। শেষ অর্থবর্ষে তা পৌঁছেছে 23,622 কোটি টাকায়। সবচেয়ে বড় পরিবর্তন দেখা গিয়েছে শেষ 5 বছরে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2020-21 অর্থবর্ষ পর্যন্ত প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের রফতানির পরিমাণ ছিল মাত্র 8,435 কোটি টাকা। 5 বছরে প্রায় 3 গুণ লাভ। ব্রহ্মোস মিসাইল থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, একাধিক যুদ্ধজাহাজ, পেট্রোলিং ভেসেল, বিভিন্ন রেডার, বুলেট প্রুফ জ্যাকেট, চেতক হেলিকপ্টার বিক্রি করছে ভারত। তালিকায় আমেরিকা, ফ্রান্স, আর্মেনিয়ার মতো দেশ। পাকিস্তানকে সবক শেখানোর পর ব্রহ্মোস এবং আকাশ মিসাইলের চাহিদা এক লাফে অনেকটা বাড়বে, আশাবাদী প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। মেক ইন ইন্ডিয়াতে এই ব্রহ্মোসের জন্য ইতিমধ্যেই 17টি দেশ, তৃতীয় বিশ্বের দেশ, এমন কোন দেশ নেই, সাউথ আফ্রিকা, ইউনাইটেড আরব এমিরেটস, ওমান, এমন কোন দেশ নেই, বেলজিয়াম, বুলগেরিয়া, যারা এই ব্রহ্মোস কেনার জন্য লাইনে রয়েছে। 17টি দেশ, ফিলিপাইন্স তাদের মধ্যে প্রথম। ভারত সরকার বলেছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনও লবে, এমনকি যুদ্ধাস্ত্রের রপ্তানির বাজারেও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।